মদিনাতে যখনই ফজরের নামাজ পড়তে যেতাম, খুব ভোরে যেতে হতো। নামাজ তো 6টায় শুরু হতো, কিন্তু আমি খুব আর্লি যেতাম, 4:30টার মধ্যে পৌঁছে যেতাম ওখানে। না হলে কিন্তু মসজিদে নববীর ভিতরে জায়গা পাওয়া যেত না। আর যদি একটু লেট করেছি তাহলে কিন্তু আর সেদিন জায়গায় পেতাম না আর কি। মসজিদে নববীর ভিতরের অংশ মাশাআল্লাহ কত সুন্দর লাইটিং। আমি মাত্র 2 দিন মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তে পেরেছি আর কি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে প্রতিদিনই আসতাম আর জিয়ারত করতাম। আর আপনারা যারা রওজা মুবারকের একদম সামনে গিয়ে জিয়ারত করতে চান, তারা কিন্তু অবশ্যই অ্যাপস ডাউনলোড করতে হবে, নুসুক অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে কিন্তু পারমিশন পেলে আপনারা জিয়ারত করতে পারবেন। আর এই যে সকাল হয়ে গিয়েছে, মাশাআল্লাহ কত সুন্দর। আর সকাল হলে যে দৃশ্য বলে বোঝানো যাবে না আপনাদেরকে। যারা এখানে গিয়েছেন অবশ্যই তারা এই কবুতর চত্বরে অবশ্যই কিছুক্ষণ দাঁড়িয়েছেন, কারণ এত সুন্দর জালালি কবুতর, মাশাআল্লাহ বলে বোঝানো যাবে না। খুবই ভালো লাগে এই জালালি কবুতরদের খাওয়াতে এবং তাদের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে। তারপরে এই সকালবেলায় দেখবেন খুব সুন্দর মিষ্টি রোদটা যেমন একদম মসজিদে নববীর দিকে পড়ে। তারপরে কিন্তু যারা জানুয়ারি মাসের দিকে যাবেন তারা কিন্তু অনেক ঠান্ডা পাবেন। আমি গিয়ে কিন্তু অনেক ঠান্ডা পেয়েছি, আর শীতের কাপড় নিয়ে না যাওয়ার কারণে অনেক ঠান্ডাই লেগেছে। তো সকালবেলা নামাজ শেষ করে এসেই নাস্তা করতাম। এই তো চেনার ডাল, এটা মুগ ডালকে আমাদের দেশে মুগ ডাল বলে, আর ওদের দেশে বলে চেনার ডাল। আর হচ্ছে আমি রুটি খেতাম। এই রুটিটা সবাই বুঝে শুনে নেবেন, কারণ একটা রুটি কিন্তু অনেক বড়, খেয়ে শেষ করা যায় না। আমরা 2জন 2টা রুটি নিতাম আর একটা চেনার ডাল নিতাম, নিয়ে কিন্তু 2জনের নাস্তা একদম কমপ্লিট। সাথে 2জন 2 কাপ 1 কাপ চা 2জন ভাগ করে খেতাম, কারণ অনেক পরিমাণ চা দেওয়া থাকে যা আমরা 2জন শেষ করতে পারিনি। আমরা আবার চায়ের পরিমাণ কম খাই, কিন্তু ঘন ঘন খাই। চাটা খুব ভালোই ছিল। এখানকার বাঙালি খাবারগুলি খুব মজার ছিল। আর আমরা একটু দেখছিলাম এদিকে খেজুর টেজুর কিছু ফ্রুটস কিনে নেওয়ার জন্য, রুমে গিয়ে যেন খেতে পারি। এখানে অনেক রকমের খেজুর আছিল, মরিয়ম খেজুর আর কি। আর আমরা দুপুরে কিন্তু আজকে বিশেষ খাবার খাবো, সেটাই আপনাদের সাথে আজকের ব্লগটাতে শেয়ার করব। আর আমরা খাবো আজকে অ্যারাবিয়ানদের সবচেয়ে ফেভারিট একটা ফুড, যেটা হচ্ছে নাম লাহাম মান্দি। আমি অনেক একটা ব্লগে দেখেছিলাম, খুবই মজার নাকি খাবার। তো আজকে সেটাই ট্রাই করব আর কি। আর এই লাহাম মান্দি খেতে হলে আপনাদেরকে বেলাল মসজিদ থেকে সামনে সোজা 10 মিনিট হেঁটে আপনাদেরকে আসতে হবে। তারপরে এই দোকানটাতে এই যে দেখাচ্ছি আপনাদেরকে, আর লাস্টের দিকে দোকানের বাহিরের ভিউটা আপনাদেরকে দেখাবো, তাহলে দেখলেই চিনতে পাবেন। আমরা যে ব্লগটি দেখে এখানে এসেছিলাম, আসলে মূলত তারা ব্লকের কোনো লোকেশন দেয় নাই, এর কারণে আমাদের খুঁজতে অনেক সময় লেগেছে। আমরা 2 দিন 3 দিন যাবৎ খুঁজে তারপরে পেয়েছি এই জায়গায়। বিশেষ করে লাইবার আব্বুর খুব ইচ্ছা ছিল এই লাহামন্দি খাবে। আর লাহামন্দি কিন্তু একটা কাচের ঘরের ভিতরে এরকম রাজকীয় খাবার আর কি। আগের দিনে রাজারা হয়তো বা এইভাবে খেত আর কি, বা এরকম করেই খায় অ্যারাবিয়ানরা। তো আহামরি কিছু না, তারপরে ওদের বিখ্যাত খাবার, তার জন্যে আমরা ট্রাই করলাম আর কি। এখানে বাসমতি চালের প্লেন পোলাওয়ের মতো এটা, আর জর্দার কালার দেওয়া আর কি। তারপরে হচ্ছে কয়েক রকমের চাটনি দেওয়া। আমার কাছে খুব একটা চাটনিগুলি ভালো লাগেনি। ওদের দেশের খাবার, ট্রেডিশন খাবার আর কি, ওনাদের কাছে মনে হয় খুব ভালো লাগে এই খাবারগুলি। আর ছিল দুম্বার মাংস, বড় এক পিস দুম্বার মাংস, এই যে ফয়েল করে একদম ফয়েলের ভিতরেই সিদ্ধ করেছে এবং কি এটা কুক করেছে। যাই হোক, ওরা খুব লাইট খাবার খায়। সব খাবারই দেখলাম মোটামুটি, ওদের দেশের খাবার যেটা, সেটা কিন্তু খুব লাইট মশলা দেওয়া থাকে। এটা একটা ছিল, সসের মতো ছিল, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কেমন জানি একটা মেহেদি পাতার গন্ধ লাগছিল আর কি। তারপরে একটু লেবু
আর আমরা যেরকম মানে মশলাযুক্ত খাবার খেয়ে অভ্যস্ত, আসলেও তো ওরা তেল মশলাযুক্ত খাবার খুব কম খায়। এই জন্যই কিন্তু সৌদিতে এত গরম থাকা সত্ত্বেও তারা অনেক সুস্থ এবং ভালো থাকে। এমনি কিন্তু খাবার খেতে ভালোই ছিল, খারাপ না, কিন্তু হচ্ছে আমার কাছে বিশেষ করে অতটা আহামরি মজা লাগেনি। কিন্তু তাদের দেশের ট্রেডিশনাল হিসাবে তাদের এটা বিখ্যাত খাবার, তো খারাপও লাগেনি, আবার একবারে আহামরি যে খুব স্বাদ তাও লাগেনি। তবে হ্যাঁ, মানে আমাদের দেশের যে খাবার সেই খাবারের সাথে তো আর অন্য দেশের খাবারের মান একরকম হবে না। যদিও আমরা তেল মশলাযুক্ত খাবার খেয়ে অভ্যস্ত, এই তো ভাপে সিদ্ধ করা এই খাবারটি মানে স্টিম করা, এবং মানে এমনি অ্যাভারেজে ভালোই ছিল। ওই যে বললাম আমার তো মশলাযুক্ত খাবার খেয়ে অভ্যস্ত, এইরকম খাবার খেয়ে অভ্যস্ত না। তো যাই হোক, লাইট খাবার ওরা খায় সব সময়, আমরা খেয়ে নিলাম। এখানে প্রায় আমাদের বাংলাদেশের টাকা প্রায় 4000-এর কাছাকাছি মানে প্রাইস ছিল। লাইবার আব্বু যা বললো আর কি, আপনাদের ভাইয়া। আমাদের জন্য রাইস অনেক বেশি ছিল, আমরা দুইজনে রাইস শেষ করতে পারিনি, কারণ এত খাবার খাওয়া তো সম্ভব না। আমরা তো খুব অল্প খাবার খেয়ে অভ্যস্ত, তো টাকার মায়ায় আমরা অনেকটা খাবার মানে জোর করে হলেও খেয়েছি আর কি। যাই হোক, আপনারা অবশ্যই 3 জন খাবার এই খাবারটা অনায়াসে খেতে পারবেন, বড় মানুষ 3 জন, আর যদি বাচ্চা সহ হয় তাহলে 4 জন খাওয়া যাবে আর কি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। লাহাম্মামদি হচ্ছে মানে অ্যারাবিয়ানদের বিখ্যাত একটা খাবার, আর আসলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন, খাবারটি খাবেন আর কি। এই যে হচ্ছে বেলাল মসজিদ থেকে সোজা এসে এই যে এইটা হচ্ছে দোকান, মেইন দোকান। এই দোকানের সামনে আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উঠে 3 তলায় চলে গিয়েছিলাম, আমরা ভিতরে বসেছিলাম। আর লাহাম্মামদি যারা খায় তাদেরকে ভিতরেই নিয়ে বসতে দেয়। এইটাই হচ্ছে লোকেশন, মেইন লোকেশন দোকানটার। আমরা খাবার শেষ করে এই যে আবার কিছু খাবার কিনে নিয়ে যাচ্ছিলাম আর কি রুমের দিকে। আর বাহিরে বের হয়ে আবার আমরা কিছু কেনাকাটার জন্য একটা দোকানে ঢুকলাম, যেটু ড্রাই ফ্রুট কিছু কিনে নিয়ে রুমে যাব আর কি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।